সকল রাজনৈতিক দল মত পথ সবাইকে এক করে আমরা এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যে কথাগুলো বলছেন, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো করছেন, এই ৩১ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার অনেক কিছু মিল রয়েছে। তাহলে তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমানের যে ধারণা, যেটি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন, যেটি বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন। আজকে আমরা লক্ষ্য করছি শুধু জনপ্রিয়তাই না, শুধু জনগণের কাছে জনপ্রিয়ই না, বাস্তবে এই ৩১ দফা যদি হয়, আমরা যদি এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা, সবার সহযোগিতার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল মত পথ সবাইকে এক করে আমরা এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না। ফ্যাসিবাদ এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি করার কোনো সুযোগ পাবে না। তাহলে আমার আপনার কাজটা কি? আমাদেরকে একটু সজাগ হতে হবে, একটু সচেতন হতে হবে, একটু দায়িত্ব নিতে হবে। আমাদের এই যে ছোট ভাই শ্যামল বলেছিল, আমরা শুধু মিছিল মিটিং এর মধ্যেই আন্দোলন সংগ্রামে যখন সীমাবদ্ধ ছিলাম, প্রকৃতপক্ষে আমরা সংগঠন করতে পারি নাই। প্রকৃতপক্ষে ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের দৌড় গড়ে নিয়ে যেতে পারি নাই, জনগণের কাছে খুব বেশি নিয়ে যেতে পারি নাই। আজকে সুযোগ এসেছে, আজকে সময় এসেছে। ৫ তারিখের পর, ৫ই আগস্টের পর জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট আকারে দফাওয়ারি আমরা তুলে ধরতে হবে। আপনি যদি ৭০ অনুচ্ছেদের সংস্কারের কথা যেহেতু আমরা বলছি এখানে, এটি তো একটা গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় বললেই হবে না। যেখানে যেটা প্রয়োজন, যার কাছে যেই দফাটি বিশেষভাবে আলোচনা করার দরকার, তার সঙ্গে সেই স্টাইলে বাস্তবের ভিত্তিতে সেই কথাগুলোই তুলে ধরতে হবে।